রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, আত্মতৃপ্তির মাস, নিজেকে সংশোধন করিয়ে পাপমুক্ত করে নেবার মাস। আসসালামু আলাইকুম, রেজানা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটি শুরু করেছি একদম সকালে ঝলমলে রোদ থেকে। মাশাআল্লাহ, ছাদে এসে দেখি যেমন পুদিনা ফুল তেমনি কিন্তু মেহেদি পাতাগুলো খুব সুন্দর হয়েছে। মেহেদি গাছের নিচে কিন্তু এই যে ফুলগুলো দিয়েছিলাম, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তার এই যে মালটা গাছের নিচেও কিন্তু খুব সুন্দর হয়েছে। পুত্তলিকা গাছগুলো ফুল ফুটলে না এত সুন্দর লাগে, হলুদ, গোলাপি, সাদা সব মিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে ছাদে এসে মনটা কিন্তু অনেকটাই ভালো লাগলো। যেমন ঝলমলে রোদ তেমনি সুন্দর কিন্তু ফুল ফুটেছে। আর এই যে আমার সাদা অপরাজিতায় গাছটা কিন্তু আবার ভরে গিয়েছে। যদিও কেটে দিয়েছিলাম, আবার কিন্তু মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটেছে সাদা অপরাজিতা। সবকিছু মিলিয়ে কিন্তু আজকে সকালটা যেমন ভীষণ ভালো লাগলো। আসলে অনেকদিন পরে মনে হচ্ছে এরকম একটা সকাল পেলাম, নিজেকে একটু হলেও স্বস্তিতে ভরে নিলাম। তারপরে কিন্তু সেই তো মেয়েদের সেই চিরাচরিত জায়গা কিচেনে চলে এসেছি। আজকে মটরশুঁটি দিয়ে একটা শোল মাছের ঝোল রান্না করব। আমি জানি আমার সব প্রিয় আপুরা অনেক অনেক সুন্দর রান্না জানে, তবে আমি যতটুকু পাই ঠিক ততটুকুই আপনাদের সামনে একটু করে তুলে ধরার চেষ্টা করি মাত্র। আর মাশাআল্লাহ এই রান্নাটা কিন্তু পরিবারের সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে বলেই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে তারপর তাতে মাছটা কষিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই যে ছোট আলুগুলো সিদ্ধ করে এখন এই মটরশুঁটি দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তরকারির স্বাদ যতটাই হয় ততটা যদি আপনি মশলার সঙ্গে তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিতে পারেন। কষানোর উপরে কিন্তু তরকারি রান্নার স্বাদটা অনেকাংশেই নির্ভর করে। তো এই সিদ্ধ আলু মশলার সাথে খুব ভালো করে মটরশুঁটি দিয়ে কষিয়ে তারপরে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। আর আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু এরকম করে আলু সিদ্ধ করে শোল মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করি। রমজানের সেহরিতেই বলেন আর রাতেই বলেন, এরকম একটা মাছের ঝোল থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। ভীষণ ভালো লাগে। খেতেও যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় লাগে। তো একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে রেখে দেব সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য। এভাবে একটু স্টেপ বাই স্টেপ রান্না করলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আসলে রান্নাটা একটা আর্ট। আপনি যেভাবে সময় দিয়ে মন দিয়ে রান্না করবেন রান্নার স্বাদটা কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। তো কষানো কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ঝোলের জন্য যে পানি, সে পানিটা কিন্তু এড করে দেব। যেহেতু আলুর সেদ্ধ একটু বেশি করে পানি দিতে হবে। কারণ তরকারিটা হয়ে যাওয়ার পর না অনেকাংশেই কিন্তু পানিটা শুকিয়ে যায় আর ঝোলটা একদম কমে যায়। এখন দিয়ে দিলাম কিছু টমেটো কাটা। আসলে টমেটো, মটরশুঁটি এগুলো দিয়ে তরকারি রান্না করলে মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে কিন্তু। আর যেহেতু কালারফুল সবজি দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে যদি মটরশুঁটি, টমেটো দিয়ে শোল মাছের ঝোল রান্না করেন তাহলে যেকোনো খাবার কিন্তু মানে হার মানাবে। আপনি ১ প্লেট ভাত যে কখন খেয়ে নিবেন বুঝতেই পারবেন না। এরকম একটা অসাধারণ রান্না কিন্তু কি পরিমাণ যে ভালো লাগে, যারা খান না তারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর কষানো মাছগুলো কিন্তু আমি আগে উঠিয়ে রেখেছিলাম। ওই মাছগুলো এখন দিয়ে খুব ভালো করে বলক উঠিয়ে তারপরে কিন্তু তরকারিটা একদম হয়ে যাবে। খুব সহজে ঝটপট করে মটরশুঁটি, টমেটো দিয়ে সেদ্ধ আলু দিয়ে এরকম শোল মাছের একটা ঝোল একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা কিন্তু এভাবে খেয়ে খুবই অভ্যস্ত এবং ভীষণ ভালো লাগার একটা খাবার আমাদের কাছে। আসলে বিভিন্ন এলাকার খাবার বিভিন্ন রকম হয়, রান্নাও বিভিন্ন রকম হয়। আর সবগুলো কিন্তু একবার ট্রাই করলে বোঝা যায়। মাশাআল্লাহ একদম বলক উঠে গিয়েছে আর টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ নেড়ে-চেড়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তাছাড়া কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তো এভাবে করে মটরশুঁটি রান্না করলে দেখবেন অন্য কোনো তরকারি কিন্তু আর ভালোই লাগছে না আপনাকে। যেকোনো তরকারি স্বাদকে হার মানাবে। একবার ট্রাই করে দেখতে পারেন। এখন বেশ কিছু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে তরকারি যেমন একটা সুন্দর ফ্লেভার ছড়ায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ধনিয়া পাতা, টমেটো, মটরশুঁটি এগুলো থাকলে তো মনে হয় তরকারির স্বাদ ১০০ গুণ এমনিতেই বেড়ে যায়। যা হোক, হয়তোবা অনেক বেশি বলে ফেললাম, কিন্তু মাশাআল্লাহ তরকারিটা রান্না করে পরিবারের সবাই যে ভীষণ পছন্দ করেছে আর সেইজন্যই কিন্তু আপনাদের সাথে এই ছোট্ট একটা রেসিপি হিসাবে শেয়ার করলাম। আর একদম এই যে ফাইনাল লুক, আমার শোল মাছের ঝোল একদম রেডি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে।
তো এভাবে কিন্তু যদি একটু স্টেপ বাই স্টেপ রান্না করা যায় তাহলে দেখবেন রমজানে কিন্তু আপনার মানে রান্নার কাজটা একদম হয়ে যায়। আমি কিন্তু সকালের পর থেকে এই তরকারি রান্নাগুলো বসিয়ে দেই। তো এখন কিন্তু আবার একটু অফ ক্যামেরায় গোশটাও বসিয়ে দিয়েছিলাম। এখন কিছু ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। তো গরুর গোশটা প্রায় হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ জাল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আসলে জোহরের আগে যদি এই কাজগুলো করে রান্নাগুলো করে নেওয়া যায় তাহলে দেখবেন আছরের পর থেকে ইফতার বানানোটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে সিম আর আলুটাও ভেজে নিয়েছি। আসলে সব রান্না শেয়ার করা যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এত ছোট, ছোট ভিডিও শেয়ার করি তারপরেও তো ভিউ হয় না। আর সে কারণেই কিন্তু বড় ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না। আবার কিন্তু এই যে ৫টার পরে কিচেনে এসে ভাজা-পোড়া কাজ শুরু করে দিয়েছে। এটা চিকেন আর আলুর চপ করছি আর একপাশে পেঁয়াজু বসিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু বেগুন চপটা করে নিয়েছি। আসলে রান্নার কাজগুলো আগে সেরে নিলে পরে কিন্তু ইফতারের সময় একদমই তাড়াহুড়ো করতে হয় না। আর খুব সুন্দর করে কিন্তু সবকিছু ম্যানেজ করে টেবিল সাজানো যায়। তো যাই হোক ছোটখাটো আয়োজন সবই মোটামুটি করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন বিশেষ অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।